আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি ডিমের একটা সহজ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম আসলে আমার মনে হয় আমার মতো সবারই ভীষণ প্রিয়, তবে সব সময় কিন্তু একরকম খেতে ভালো লাগে না। এই জন্য আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করেছি। তো ডিমটা আমি একটু মরিচ পেঁয়াজ লবণ দিয়ে আমি এভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিব। অনেকটা পাটিসাপটার মতো করে ছোট ছোট করে পিস করে নেব। এটা কিন্তু খুব বেশি একদম কড়া করে ভাজার প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে যেহেতু আমি এই ডিমটা আবার রান্না করে নেব, এই জন্য জাস্ট আমি একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার আসা পর্যন্ত আমি ভেজে নেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো পানি, দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা একটু ভালোভাবে কষানো হয়ে আসলে দিয়ে দিব একটু আদা রসুন বাটা। আরও বেশ কিছুক্ষণ আমি এই মশলাটা কষিয়ে নেব। কথায় আছে যে মশলাটা যত সুন্দরভাবে কষানো হয় সেই রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়। দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, দারচিনি এবং ছোট এলাচ। আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে আগে থেকে যে দেশি ছোট আলুগুলো ছিল ওগুলো আমি আগেই সিদ্ধ করে একটু আধা ভাঙা করে রেখেছিলাম, তো সেটা এই মশলার মধ্যে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো আলুটা ভালো মতো কষানো হয়ে আসলে আমি একবারেই ঝোলের জন্য পানি দিয়ে দিব। এখনও আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এখন প্রায় মোটামুটি কিন্তু তরকারিতে বলক উঠে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েক পিস টমেটো এবং কাঁচামরিচ। টমেটোটা আসলে আমার মনে হয় যে তরকারির স্বাদটা দ্বিগুণ করে, আমার ভীষণ ভালো লাগে খেতে। তো দিয়ে দিলাম ভাজা ডিমগুলো। রান্না কিন্তু প্রায় শেষের দিকে মোটামুটি হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি এবং সবশেষে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু তরকারির একটা সুন্দর একটা স্মেল আসবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। সবাই জানাবেন ডিমের এই রান্নাটা কেমন লাগলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।